যারা বলে আমরা মুক্তিযুদ্ধ করেছি তাই দেশ বিক্রি করে দেই না, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি এইবার ভারত গেলেন কেন? মাত্র 15 দিন আগে গেছে না? মোদি জিতেছে সেই খুশিতে, যেদিন তার শপথ হবে তার আগের দিন চলে গেছে। মানে নিজের ছেলের বিয়ে হলেও এত তার আচার্য করে না, নিজের ছেলে যদি ভালো রেজাল্ট করে তাও এত রাতারাতি করে না। কিন্তু মোদি জিতবার পরে উনি 24 ঘন্টা নয় 36 ঘন্টা আগে দিল্লিতে চলে গেছে মোদির শপথ দেবে সেই জন্য। আচ্ছা, ভালো কথা, আপনারা মিলে বাংলাদেশ ভারতের সম্পর্ক নাকি আমাদের এখানে সবচেয়ে উঁচু যে বিল্ডিং আছে তার চাইতে উচ্চতায় নিয়ে গেছে, সেই জন্য গেছে। তাহলে 15 দিন পরেই আবার যেতে হলো কেন? তখন জানতেন না 15 দিন পরে যেতে হবে? এক রাজনৈতিক নেতা বলেছেন উনি তো হাজিরা দিতে গেছেন, হতে পারে আমাকেও হাজিরা দিতে যেতে হয়। কোর্ট বলে যায় এত তারিখে হাজিরা, যদি না দেয়, যদি না যায়, হাজিরা না দেয়, তাহলে দেখা যাবে আমার নামে ওয়ারেন্ট হয়ে যেতে পারে। শেখ হাসিনার কি বাধ্যবাধকতা পড়লো যে মাত্র 15 দিনের ব্যবধানে তাকে আবার ভারত যেতে হচ্ছে? এবং ভারত গেলেন কেন? কিছু পাওয়ার জন্যে? বলছেন যা অর্জন করেছি তা বলে শেষ করা যাবে না। আমাদের তো প্রধান দাবি কি ছিল? ভারত আমাদের পানি দেয় না। 54টা নদী আছে ভারত থেকে বাংলাদেশের মধ্যে ঢুকেছে, দুনিয়া জোড়া নিয়ম আছে, নদীর খাদ দিয়ে, নদীর মধ্যে দিয়ে যে পানি বইবে, সেই পানি যখন আরেকটা দেশে ঢুকবে তখন সেই পানি অবারিত থাকবে, কেউ সেখানে বাধা দিতে পারবে না। ভারত গঙ্গার মুখে বাধা দিয়েছে যখন বাংলাদেশে ঢোকে, তিস্তা যেখানে ঢোকে গজলডোবায় সেখানে বাদ দিয়েছে, তার ফলে পানি আটকে গেছে। আমার যাবার কথা, আমি এই তিস্তা নদীর পানি চাই, যা আমার প্রাপ্য, তাই আমাকে দেওয়া হোক। আপনারা কেউ পড়েছেন এইটা নিয়ে কোনো আলোচনা করেছেন? প্রধানমন্ত্রী বড় বড় কথা যে বলেন, লজ্জাও করে না তার সরকারের। সরাসরি দুই নেতা, প্রধানমন্ত্রী ভারতের আর বাংলাদেশের প্রধানমন্ত্রী, যখন টেলিভিশনে সে কথা বলেছেন, তখন নরেন্দ্র মোদী বলেছেন তিস্তা প্রকল্প কিভাবে করা যায় সেই জন্য আমাদের টিম যাবে। তিস্তা প্রকল্পের কথা কেন আসছে? তিস্তার পানি চাই আমি, আমার যে পাওনা সেই পানি দাও। কথা তো সোজা, তুমি সেই পানি দেবে না। এখন আমাদের প্রধানমন্ত্রী তিস্তায় পানির দাবি ছেড়ে দিয়ে আসছেন, উনি বলেন নাই। তারপরে কি করেছেন উনি? গতকাল যে সংবাদ সম্মেলন করেছেন, আমার কাছে বাংলা পত্রিকাটাই আছে, ইংরেজি পত্রিকাতে হেডিং করা আছে, সেখানে বলছে চীন ও ভারত তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চায়। জানেন সবাই, চীন বহু আগে থেকে বলছে আমরা তিস্তাতে তোমাদের প্রকল্প করে দেব। তিস্তা নদী খুঁড়বে, অনেক গভীর করবে যাতে বেশি পানি থাকে, চতুর্দিকে অনেকগুলো রিজার্ভার করবে, মানে জলাধার করবে যাতে পানি ধরে রাখা যায়, ইত্যাদি প্রকল্প প্রস্তাব তারা দিয়েছে। ওই সম্পর্কে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমাদের সরকার দেয়নি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখন ছিলেন শ্রীংলা, তিনি এসে বলেছিলেন চীনের সাথে তা করা যাবে না। কেন? আমার জায়গা, আমি যাকে খুশি তাকে দিয়ে আবার প্রজেক্ট বানাবো। সেখানে ভারতই বলেন, চীনই বলেন বা অন্য কোনো দেশ বলবারকে আমি দেখবো যার সাথে লাভ হয়। আমি ভারতের সঙ্গে লাভ দেখছি কেন? আমি ভারত থেকে পানি পাই, সে পানি আমাকে দেয় না, সেই জন্যেই ভারতের সঙ্গে আমার এই ব্যাপারে তো কথা হবার কথা না। উনি বলছেন, তারপরে বলছেন যে প্রস্তাব কল্যাণকর সেটাই গ্রহণ করা হবে, যেহেতু চীন ভারত দুটোই দিয়েছে। তারপরে বলছেন ভারত প্রকল্পটা করলে সমস্যার সমাধান হয়ে যায়। আবার বলবো, ভারত যদি প্রকল্পটা করে তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। তার মানে তিস্তায় ওরা পানি দেবে না, কিন্তু আমার মাটি দেশে তারা প্রকল্প করবে, ব্যবসা করবে। এটা উনি নিজে তাদের কাছে স্বীকার করে এসছেন। একবার সাহস করে বলতে পারেননি আমার পানি আমি চাই, তুমি সেই ব্যাপারে কথা বলো। এইবার ঈদের আগে যে মানুষ বাড়িতে গেছে, এই যাওয়ার পথে কতগুলো লোক মারা গেছে,
পত্রিকায় পড়েছেন 200-র কম নয়। আপনি সড়কে চলবেন, তার নিরাপত্তা নাই, যখন তখন যান যেতে পারে। আজকের পত্রিকায় আছে, কোথায় আছে আবার ঠিক খেয়াল নেই, বাবার সামনে তার ছেলে সড়ক দুর্ঘটনায় মারা গেল। দেখলেন তিনি বাসের নিচে চাপা পড়ে ছেলেটা ছটফট করতে করতে মারা গেল। উনি কিছু করতে পারেন, মারা গেছে। এই কিছুদিন আগে, 6 মাস বা 9 মাস আগে, ওই চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ওইখানে একটা ছেলে, 3টা ছেলে হুন্ডাই করে বেড়াতে বেরিয়েছিল। যাবার পথে একটা বাস এসে আঘাত করেছে, একটা ছেলে সেইখানে পড়ে পড়ে কাতরাচ্ছে। বাকি সবাই ছুটে এসছে, ও বলেছে ভাই আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও। বাঁচেনি, মারা গেছে। তারপরে তারা সড়ক অবরোধ করেছিল, আমাদের সরকার কিছু করতে পারে। আজ থেকে সড়কের নিরাপত্তা নাই, মানুষের জীবনের নিরাপত্তা নাই, জিনিসের দাম কমে না, ক্রস ফায়ারে মানুষ মেরে ফেলে। আবার তারপরে বড় গলায় কথা বলে আওয়ামী লীগ দেশের স্বার্থ বিক্রি করে না, আমরা লড়াই করে স্বাধীনতা এনেছি। তো আমরা কি করেছি? আমরা ঘরে ঘুমিয়েছিলাম? বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ মুক্তিযুদ্ধে ছিল, তাদের নাম নেন না আপনি, শুধু একজনের কথা বলেন, আপনার দলের কথা বলেন। কিন্তু আপনার দল, আমি এখানে বলছি মাননীয় প্রধানমন্ত্রী, 70-এর নির্বাচনে যতজন এমপি হয়েছিল সেই 300 জনের অর্ধেক এমপিও যুদ্ধক্ষেত্রে যায়নি, ভারতে যায়নি। এটা ইতিহাস। যতগুলো সেক্টর কমান্ডার আছে তার মধ্যে আওয়ামী লীগের নেতা নেই। এক কাদের সিদ্দিকীর নাম আছে, বেড়া দিন বিরোধী দল করে আবার সরকারি দলে গেছেন, ওই ইতিহাস বলতে চাই না।